হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো জিন 3 এটির 64 দিনের কালেকশন নিয়ে, চক্কর এটির 64 দিনের কালেকশন নিয়ে, অন্তরাত্মা এটির 64 দিনের কালেকশন নিয়ে, বরবাদ এই মুভির 64 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দাগি এবং জঙ্গলি এই দুইটি মুভি 64 দিনের কালেকশন নিয়ে। দেখতে দেখতে রোজার ঈদের সকল মুভি 64 দিন কমপ্লিট করলো। আর মাত্র 3-4 দিন পরে কোরবানি ঈদ আসছে এবং আপনি জানিয়ে দেয় কোরবানি ঈদে কিন্তু বাংলাদেশে 8 থেকে 10টি মুভি রিলিজ হবে, যখন এই সকল মুভি ওয়াশ আউট হয়ে যাবে। কিন্তু আমরা আশা করছি যে সকল মুভি ভালো চলছে সেগুলো আবার ক্যারি রিলিজ করা হবে। যাই হোক, কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো জিন 3 নিয়ে। বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো সজল স্যার এবং নুসরাত ফারিয়া ম্যাম। এটি নিজেদের 64 দিন কমপ্লিট করেছে। জিন 3 অলরেডি ব্লকবাস্টার হয়েছে। অনেকেই বলেছিল জিন 3 নাকি ভালো কালেকশন করবে না, কিন্তু সবচেয়ে বড় বিষয় জাস্ট মাল্টিমিডিয়া জিন 3কে শুধু বক্স অফিসে সীমাবদ্ধ রাখেনি, তারা বিভিন্নভাবে বাজেট উঠিয়েছে এবং অলরেডি এটির বাজেট মুভিটিকে রিকভার করে ক্লিন হিটের দিকে নিয়ে যাচ্ছে। নিজের 64 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,32,00,000 টাকা। জিন 3-র যেরকম বাজেট, যদি শুধুমাত্র বক্স অফিসের কথা বলি তাহলে জিন 3 ডিজাস্টার হয়েছে। কিন্তু মুভিকে ডিজাস্টার এই জন্যই বলা যায় না, কখন বাংলাদেশের একটি মুভি যদি রিকভার করে অবশ্যই সেটিকে ক্লিন হিট বলা হয়, যার কারণে কিন্তু জিন 3 ক্লিন হিট হয়েছে। এখন কথা বলবো চক্কর নিয়ে। বাঁচল 3 কোটি টাকা। লিড হল মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 64 দিন কমপ্লিট করেছে। মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছিল, কিন্তু বক্স অফিসে মুভিটি তেমন কালেকশন আনতে পারেনি। এর প্রধান কারণ প্রথম 3টি মুভি ভালো কালেকশন করেছে, যার কারণে চক্কর পিছিয়ে রয়েছিল। নিজের 64 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,94,00,000 টাকা। আপনারা যদি এখনও চক্কর না থাকেন, দেখবেন মোশাররফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। মুভিটি একটি ভালো আয় করেছে, কিন্তু বক্স অফিসে কত টাকা লাইফ টাইমে আয় করবে এটি দেখার বিষয়। এখন কথা বলবো অন্তরাত্মা নিয়ে। বাজেট ছিল 4 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 64 দিন কমপ্লিট করেছে। অন্তরাত্মা প্রথম দিকে খুবই বাজে কালেকশন করেছে। আমরা ভেবেছিলাম মুভিটি ডিজাস্টার যাবে, কিন্তু শেষের দিকে যখন 2 সপ্তাহ মুভিকে 30টির বেশি সিনেমা হলে রিলিজ করা হলো, তখনই আশা করেছিলাম বক্স অফিসে মুভিটি সাকসেসফুল হয়ে যাবে এবং অলরেডি অন্তরাত্মা সাকসেসফুলের পথে, কারণ 3 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিটিকে সাকসেসফুল ডিক্লেয়ার করে দিবে। 64 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,92,00,000 টাকা। ডে বাই ডে মুভিটি যেরকম কালেকশন করছে, লাইফ টাইমে মুভিটি 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে। অন্তরাত্মা কেমন হলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে, আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি 3.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো জঙ্গলি নিয়ে। বাজেট হলো 2,50,00,000 টাকা। লিড হলো সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 64 দিন কমপ্লিট করেছে। সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন বেটার আসবে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে একটি দারুণ কালেকশন করে বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে যাবে। 64 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে এবং আমরা আশা করছি মুভিটি বাংলাদেশ থেকে লং টাইমে একটি ভালো কালেকশন করবে। এদের 38 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই সকল কান্ট্রিতে মুভিটি লং টাইম রান করবে এবং আশা করছে এই সকল কান্ট্রিতে মুভিটি 50 দিন রান করে ব্লকবাস্টার হয়ে যাবে। নিজের 11 দিনে মালদ্বীপ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মালদ্বীপের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মালদ্বীপে মুভিটি 3 সপ্তাহ মানে 21 দিন রান করতে পারে। যদি মালদ্বীপে মুভিটি 21 দিন রানও করে, মুভিটি সেখান থেকে ব্লকবাস্টার টেক পেয়ে বের হবে। 64 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 12,92,00,000 টাকা। আপনারা যদি এখনও জঙ্গলি না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে জঙ্গলি লাইফ টাইম কালেকশন ইজিলি আমরা আশা করছি যে বক্স অফিস থেকে মুভিটি 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন জঙ্গলি আপনাদের কেমন লেগেছে।
এখন কথা বলবো দাগি নিয়ে। বাজেট হলো 4,50,00,000 টাকা। লিড হলো আফরান ইস্যু স্যার, এটি নিজেদের 64 দিন কমপ্লিট করেছে। দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে মুভিটি একটি দারুণ কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয়, ওয়ার্ল্ড মার্কেটে অলরেডি মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে দাগির লাইফ টাইম কালেকশন আরও বেটার আসতে পারে, কারণ আপনি জানিয়ে দেয় মুভিটি লং টাইমে বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে একটি ভালো কালেকশন করবে। 64 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে, যার কারণে আমরা আশা করছি মুভিটি বাংলাদেশ থেকে একটি লং টাইমে ভালো কালেকশন করতে পারে। এদের 52 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়াতে আমরা ভেবেছিলাম দাগি 50 দিন রান করবে, কিন্তু বর্তমানে মুভিটি যেরকম কালেকশন করছে লাইফ টাইমে মুভিটি 70 থেকে 75 দিন ইন্ডিয়ান মার্কেট এবং অস্ট্রেলিয়া মার্কেটে কালেকশন করতে পারে। 39 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউএসএ দর্শক এটিকে সাপোর্ট করছে এবং ইউএসএতে মুভিটি 39 দিন কমপ্লিট করেছে। মুভিটি ইউএসএ মার্কেট থেকে 50 লক্ষ টাকার বেশি আয় করেছে, যেটি একটি ভালো কালেকশন। কিন্তু অস্ট্রেলিয়া মার্কেটে দাগির কালেকশন প্রায় 70 থেকে 75 লক্ষ টাকা এসেছে। 64 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 15,37,00,000 টাকা। আপনারা যদি এখনও দাগি না থাকেন, দেখবেন আফরান ইস্যু স্যার অভিনীত দাগি মুভিটি দর্শকরা পছন্দ করেছে। লাইফ টাইমে মুভির কালেকশন রেকর্ড ব্রেকিং এসেছে, কারণ সুরঙ্গর পরে দাগিও কিন্তু তার সাকসেসফুল হয়েছে এবং এটি তার ক্যারিয়ারের জন্য ভালো যে তার প্রথম 2টি মুভি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পেরেছে। দাগি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো বরবাদ নিয়ে। বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 64 দিন কমপ্লিট করেছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে বরবাদের লাইফ টাইম কালেকশন ব্লকবাস্টার আসবে। অলরেডি বাংলাদেশ থেকে মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। 64 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি বাংলাদেশে কোরবানিদের পরে আবার রিলিজ হবে এবং তখন মুভির আয় আরও বেশি আসতে পারে। 46 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউএসএ দর্শক বরবাদকে সাপোর্ট করছে। আমরা আশা করছি মুভিটি ইউএসএ মার্কেটে লং টাইম রান করতে পারে। 38 দিনে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়াতে যখন মুভিটি রিলিজ হয়েছিল তুফানের মতো যে একটি সাকসেসফুল অস্ট্রেলিয়ান মার্কেটে কালেকশন করবে এটি আমরা আশা করেছিলাম, এবং সবচেয়ে বড় বিষয় অস্ট্রেলিয়ান মার্কেটেও মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। 19 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ওমান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। বাহরাইন থেকে আয় করেছে 1 লক্ষ টাকা এবং কাতার থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে মুভিটি বেশি দিন চলবে না, কারণ ইউনাইটেড আরব আমিরাতে হতে পারে মুভিটি লং টাইম রান করতে পারে, কিন্তু ওমান, বাহরাইন, কাতার থেকে মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু অনেকে বলছে বাহরাইনে মুভিটি 50 দিন রান করতে পারে। 11 দিনে ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকেতে প্রথম 10 দিন মুভিটি ভালো কালেকশন করলো। 11তম দিনে এসে মুভিটি ড্রপ কালেকশন দিয়েছে এবং এখন ইউকে থেকে মুভির কালেকশন কমে আসতে পারে। 64 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 87,89,00,000 টাকা। আপনারা যদি এখনও বরবাদ না থাকেন, দেখবেন আমরা আশা করছি লাইফ টাইমে মুভিটি 90 কোটি টাকা প্লাস বিজনেস করবে। কিন্তু 100 কোটি টাকার যে আশাটি আমরা করেছিলাম যে মুভিটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে, বরবাদ এবারও 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারলো না। তুফান নিয়ে আশাবাদী ছিলাম, তুফান আয় করতে পারলো না এবং বরবাদও আয় করতে পারলো না। এর প্রধান কারণ কিন্তু আমরা পাইরেসিকে বলছি। বরবাদ যদি পাইরেসি না হতো, বরবাদ কিন্তু 100 কোটি টাকা প্লাস বিজনেস করতো। তাই যারাই দর্শক আছেন বা যারাই সাকিবিয়ান আছেন, আপনারা পাইরেসির বিরুদ্ধে নতুন যুদ্ধ ঘোষণা করুন। ধন্যবাদ।